প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ব্যবহারিক পরীক্ষা। কোন কোন শ্রেণীতে কোন কোন বিষয়ে ব্যবহারিক পরীক্ষা চালু হচ্ছে, শিক্ষাক্রমে আর কি কি পরিবর্তন আসতেছে, এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। জাতীয় শিক্ষাক্রমে আগামী বছরে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক বিষয়কে বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে পৃথক পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য লিখিত পরীক্ষার পাশাপাশি মাঠে ব্যবহারিক পরীক্ষারও ব্যবস্থা থাকবে। একই সঙ্গে বিতর্ক, কোরআন তেলাওয়াত, সঙ্গীত, ঐতিহ্যবাহী খেলাধুলা সহ বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমকে শিক্ষার অংশ করা হবে। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এই তথ্য জানিয়েছেন। সোমবার 20 জুলাই সকালে রাজধানীর রূপনগর আবাসিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2026-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। এ সময় আমিনুল হক বলেন, শুধু বইভিত্তিক পড়াশোনার উপর নির্ভর না করে শিক্ষাকে আনন্দময় করে তুলতে সরকার কাজ করছে। শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও নৈতিক শিক্ষার সমন্বয়ে এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে যেখানে পড়াশোনা ভয়ের বিষয় না হয়ে আনন্দের বিষয় হয়ে উঠবে। তিনি বলেন, আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল একটি আনন্দময় শিক্ষা ব্যবস্থা চালু করা। সেই লক্ষ্যেই জাতীয় শিক্ষাক্রমে খেলাধুলা ও সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। খেলাধুলার ওপর লিখিত পরীক্ষা থাকবে, পাশাপাশি মাঠে ব্যবহারিক পরীক্ষাও নেওয়া হবে। প্রতিমন্ত্রী বলেন, শিশু কিশোরদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে তারা মোবাইল ও ডিভাইসের অতিরিক্ত আসক্তি থেকে দূরে থাকবে। একই সঙ্গে মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকেও তাদের দূরে রাখা সম্ভব হবে। তিনি জানান, রাজধানী সহ সারা দেশে খেলার মাঠের সংকট দূর করতে সরকার ইতোমধ্যেই উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় যেখানে খালি সরকারি জমি থাকবে সেখানে শিশু কিশোরদের জন্য খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। এই লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করেছে। শিক্ষকদের উদ্দেশ্যে আমিনুল হক বলেন, প্রতিদিনের পাঠদানের শুরুতে অন্তত 5 মিনিট নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করুন। একটি শিক্ষার্থী বড় ডিগ্রি অর্জন করলেও যদি তার মধ্যে সততা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধ না থাকে তবে সেই শিক্ষার প্রকৃত মূল্য থাকে না। তিনি বলেন, সমাজ বর্তমানে পারিবারিক ও সামাজিক মূল্যবোধের ঘাটতি দেখা দিয়েছে। তাই শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের নৈতিক ও মানবিক গুণাবলী বিকাশে আরও বেশি মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো উস্কানিতে বিভ্রান্ত হবে না। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই মা বাবা ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করবে। তোমরাই আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেবে, তাই ভুল পথে পরিচালিত না হয়ে জ্ঞান, নৈতিকতা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বাজেট বরাদ্দ করেছে। এই বরাদ্দ যেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রতিটি শিক্ষক ও প্রতিটি শিক্ষার্থীর কল্যাণে কার্যকরভাবে বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি চলমান রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এখান থেকে আমরা জানতে পারলাম যে শিক্ষাক্রমে আগামী বছর থেকে খেলাধুলা আর সংস্কৃতিতেও জোর দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো বাধ্যতামূলক থাকছে। এই বিষয়গুলোর লিখিত পরীক্ষা যেমন হবে তেমনই ব্যবহারিক পরীক্ষাও থাকবে। সো মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত এখনও আসেনি। যখন মূল্যায়ন কাঠামো প্রকাশিত হবে তখন আমরা বিস্তারিতভাবে তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপর জানিয়ে দিব। সো দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।